আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের বিশেষ বিশেষ খবর হলো শিলচর পৌর নিগম নির্বাচন নিয়ে যখন শহরবাসী চর্চায় মগ্ন, এমন আবহে রীতিমতো নির্বাচন আয়োজনের সময়সীমা বাতলে দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আগামী 15 নভেম্বরের মধ্যে শিলচরে পৌর নিগম নির্বাচন অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য ভাইরাল হতেই শিলচর শহরে পৌর নির্বাচন কেন্দ্রিক চর্চা আরও তুঙ্গে উঠেছে। কয়েক মাস আগে শিলচরে পৌর নিগম নির্বাচন আয়োজন করার কথা 2-3 বার বলেছেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে নির্বাচন কেন্দ্রিক প্রক্রিয়া বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া হয়। ভোটার তালিকা প্রস্তুত থেকে শুরু করে কমিশনার নিযুক্তি বলতে গেলে পুরোদমে এগিয়ে চলছে প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশে নিগমের মানচিত্র সহ মাস্টার ডাটা ছাড়াও ওয়ার্ড ভিত্তিক ডাটার তালিকা প্রস্তুত ও প্রকাশের কাজ সম্পূর্ণ করা হয়েছে। গত মাসেই পৌর নিগমের কমিশনার হিসাবে কাজ যোগ দিয়েছেন সৃষ্টি সিং। শিলচরে কয়েকদিন থেকে পৌর নির্বাচন কেন্দ্রিক চর্চা চলেছে। আর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন 15 নভেম্বরের মধ্যে হবে শিলচরে পৌর নিগম নির্বাচন। একাধিক সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এই ভিডিও ভাইরাল হয়েছে। এরপর থেকেই নির্বাচন কেন্দ্রিক চর্চা আরও তুঙ্গে উঠেছে। সবকিছু ঠিকঠাক থাকলে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী শিলচর পৌর নিগম নির্বাচন আয়োজন করবে রাজ্য সরকার। পরবর্তী খবরটি, এদিকে উচ্ছেদ অভিযান চালানোর সময় কোনো লোক পুলিশকে আক্রমণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। এ ধরনের ঘটনার জন্য উচ্ছেদ হওয়া লোকেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান। গোয়ালপাড়া জেলার পাইকানে একাংশ উচ্ছেদ হওয়া লোকেদের পুলিশকে আক্রমণ করার ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী একথা জানান। পরবর্তী খবরটি হল, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সাহায্য করার জন্য রাহবীর প্রকল্পের সূচনা করা হয়েছে। রাহবীর প্রকল্পের অধীনে যদি কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে দুর্ঘটনার পরে প্রথম 1 ঘন্টার মধ্যে হাসপাতালে ভর্তি করতে সাহায্য করেন, তবে সাহায্যকারী ব্যক্তিকে নগদ 5,000 টাকা এবং একটি সরকারি স্বীকৃতি শংসাপত্র প্রদান করা হবে। যদি কোনো ব্যক্তি একাধিক প্রাণ বাঁচান, তবে 25,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া সারা দেশের মধ্যে প্রতি বছর নির্বাচিত 10 জন সর্বোত্তম রাহবীরকে জাতীয় সম্মান ও 1 লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে। পরবর্তী খবরটি হল, শিক্ষার পাশাপাশি জনস্বাস্থ্যের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে আসাম বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে দুটি মেরুদণ্ড অস্ত্রোপচার শিবির সফলভাবে আয়োজন করার পর এবার 3য় শিবির আয়োজন করতে চলেছে বিশ্ববিদ্যালয়। দেশের প্রখ্যাত চিকিৎসকদের উপস্থিতিতে আগামী 18 জুলাই থেকে 20 জুলাই এই শিবিরটি আয়োজিত হবে। এতে কমপক্ষে 5 জন রোগীর মেরুদণ্ড অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে হাড় সংক্রান্ত রোগের চিকিৎসা করা হবে। পরবর্তী খবরটি হল, গোয়ালপাড়ায় পাইকানে পুলিশের সঙ্গে উচ্ছেদ হওয়ায় মানুষের সংঘর্ষে গুলিবদ্ধ হওয়ায় আরও একজনের মৃত্যু ঘটল। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুসুম উদ্দিন আলীর মৃত্যু হয়। 28 বছরের কুসুমের বাড়ি নরসিংহপুরে। বৃহস্পতিবার উত্তেজনার সময় পুলিশ ও বনকর্মীদের গুলিতে আহত হয়েছিলেন কুসুম। এদিকে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাত্রে গোয়ালপাড়ার পুলিশ 12 জন হামলাকারীকে গ্রেফতার করেছে। কৃষ্ণাইয়ের একটি আলাদা অভিযানে বেশ কয়েকজন অপরাধীকে আটক করা হয়েছে। পাইকানে উচ্ছেদের সময় পুলিশ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। বৃহস্পতিবার দখলদারদের একটি দল পাইকানে পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল। দখলদারদের হামলায় 21 জন পুলিশ কর্মকর্তারা আহত হয়েছেন। আত্মরক্ষার জন্য পুলিশের পাল্টা গুলিতে একজন হামলাকারী নিহত হন। এদিকে 12 জনের মধ্যে মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়ার শামনুর আলীকে আটক করে পুলিশ। শামনুর স্বভাবতই একজন অপরাধী। পুলিশের মারধরের অভিযোগে তাকে আগেই গ্রেফতার করা হয়েছিল। 30 বছর আগে শামনুর একজন পুলিশ কর্মীকে আক্রমণ করেছিলেন। শামনুর আলী ইটভাটার ব্যবসার সঙ্গে জড়িত। কৃষ্ণাইয়ের গান্ধীনগর চাকুদাওয়ায় শামনুরের 2টি বাড়ি রয়েছে। বিদ্যাপাড়ায় একটি ইটের ভাটা আছে। বিদ্যাপাড়ায় উচ্ছেদের বিরোধিতা করেছিলেন শামনুর। 12 জুলাই তাকে আটক করা হয় এবং মুক্তি দেওয়া হয়। 12 জুলাই শামনুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। উচ্ছেদের সময় নারায়ে তকবীর দবনি দেন শামনুর। বৃহস্পতিবার রাত্রে চাকুদুয়ারের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনায় শামনুরের একটি হাত ভেঙে পড়েছে বলে জানা যায়।